আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। কেন্দ্রীয় ভান্ডারে মজুত নেই হাম, রুবেলা সহ ৬ ধরনের টিকা। চিঠি চালাচালি আর দাপ্তরিক জটিলতায় সময়ক্ষেপণ। ইউনিসেফের মাধ্যমে এপ্রিলে প্রথম চালান পাওয়ার আশা। ভয়াবহ ঈদযাত্রার সাক্ষী দেশ। সড়ক, নৌ ও রেলপথে ঝরে গেছে কয়েকশো প্রাণ। দুর্ঘটনা নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের নেই উদ্যোগ, অসচেতন যাত্রীরাও। জ্বালানি সংকটে ব্যাহত ফসল উৎপাদন, থমকে গেছে সেচ পাম্প ও ট্রাক্টরের ব্যবহার। খাদ্য নিরাপত্তা ও মূল্যস্ফীতি নিয়ে শঙ্কা বিশ্লেষকদের। বঙ্গোপসাগরে জলদস্যুদের উৎপাতে অতিষ্ঠ জেলেরা। কক্সবাজারে ৩ মাসেই ২ শতাধিক লুটের ঘটনা। দস্যুতা নিয়ন্ত্রণে সংঘবদ্ধ চক্রের সদস্যদের গ্রেফতার দাবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত সংবাদের আগে আমাদের যমুনা 24 টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকুন আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে সংবাদ শুনছেন। আছে ৬ ধরনের টিকার মজুদ। কেন্দ্রীয় টিকা ভান্ডারে নেই হাম, রুবেলা, যক্ষ্মা, নিউমোনিয়া, পোলিও সহ আরও ২টি টিকা। চিঠি চালাচালি আর দাপ্তরিক জটিলতায় কেটে যায় ৯ মাস। অবশেষে এই খাতে বরাদ্দ দেওয়া হয় হাজার কোটি টাকা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে এপ্রিলের মধ্যে আসতে পারে বেশ কিছু টিকা। ইউনিসেফের মাধ্যমে এই টিকা কিনছে সরকার। প্রতি বছর জন্ম নেয় ৪০ লাখের বেশি শিশু। তাদের সুরক্ষায় ১২টি রোগ প্রতিরোধে দেয়া হয় ৯ ধরনের টিকা। জন্মের পর থেকে ১৫ মাস বয়স পর্যন্ত এসব টিকা পায় শিশুরা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর স্বাস্থ্য অধিদপ্তরের অপারেশনাল প্ল্যান বা ওপি বাতিল হলে সংকটে পড়ে টিকা কার্যক্রম। দেশের বিভিন্ন এলাকায় টিকা বঞ্চিত হয় অনেক শিশু, কমে যায় টিকাদানের হার। পরে সব ধরনের টিকার জন্য বরাদ্দ দেয়া হয় হাজার কোটি টাকা। এর মধ্যে শুধু শিশুদের টিকায় রাখা হয় ৮৪২ কোটি। সিদ্ধান্ত হয় সরাসরি কেনার পাশাপাশি টেন্ডারেও টিকা কেনার। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় সেই প্রক্রিয়া শেষ করা এবং আমলাতান্ত্রিক জটিলতায় কেটে যায় দীর্ঘ সময়। টোটাল পারচেজটাই হতো ডাইরেক্ট প্রকিউরমেন্টের মাধ্যমে, ইউনিসেফের কাছ থেকে আমরা কিনে নিতাম। কিন্তু এই সিদ্ধান্তটা পরিবর্তন হয় মানে 50% আমরা কিনবো ইউনিসেফের মাধ্যমে, 50% কিনবো ওপেন টেন্ডারের মাধ্যমে। এই যে সিদ্ধান্তটা চেঞ্জ হওয়ার পর এটা বাস্তবায়ন, এইগুলো নিয়ে কিন্তু একটা রাষ্ট্রীয়ভাবে প্রক্রিয়াগতভাবে একটা ইন্টারাপশন হয়েছে। বর্তমানে সরকারের কেন্দ্রীয় ভান্ডারে নেই ৬ ধরনের টিকা। এগুলো হলো হাম, রুবেলা, পোলিও, যক্ষ্মা, নিউমোনিয়া, ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার ও হেপাটাইটিস বি। তবে এসব টিকা মাঠ পর্যায়ে থাকার দাবি করছে স্বাস্থ্য অধিদপ্তর। সিদ্ধান্ত হয়ে গেছে, ওপি বাতিল হয়ে গেছে এবং তার কোনো বিকল্প হাতে রাখা হয়নি এবং এর ফলগুলোই যে আমরা এখন ভোগ করছি। এখন সিরিয়াসলি একটা সিদ্ধান্ত বোধহয় হতে। মাত্র কয়েকদিনের ব্যবধানে ঝরে গেছে কয়েকশো প্রাণ। সড়ক, রেলপথ আর নৌপথ দুর্ঘটনায় থেমে গেছে বহু যাত্রা। তবে এই ঘটনাগুলো কি শুধুই অনাকাঙ্ক্ষিত পরিণতি, নাকি ধীরে ধীরে জমে ওঠা অগোছালো বাস্তবতার বিস্ফোরণ? প্রশ্ন থেকেই যায়, মৃত্যুগুলো কি সত্যিই অনিবার্য ছিল? কোনোভাবেই কি রোধ করা সম্ভব না এ রকমের দুর্ঘটনা? এবার ভয়াবহ ঈদযাত্রার সাক্ষী হয়েছে দেশ। কয়েকদিনের ব্যবধানে সড়ক, নৌপথ আর রেল দুর্ঘটনায় ঝরেছে শত শত প্রাণ। একটা প্রশ্ন সামনে নিয়ে আমরা আরও ভেতরে ঢুকতে চাই। মৃত্যুর এসব ঘটনা কেবলই দুর্ঘটনা, নাকি একই চিত্রের পুনরাবৃত্তি? পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাট এই মুহূর্তে দেশের সবচেয়ে ব্যস্ত ফেরি রুট। এই কদিন আগেই দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটে তলিয়ে যায় একটি বাস। ঝরে যায় ২৬টি তরতাজা প্রাণ। একটা ফেরি ছিল আর কি, উনি চাইছিল এমনি ভিজাবো, গাড়ির নামবে আর ধুয়ে যাবো, মানে আনবে ব্রেক ফেলে মারতেছে। আপনারা দেখেন যে সমস্ত ডাল, এই সমস্ত হাই লোড হইলে খুব কষ্ট। পল্টনেতে যখন ফেরির উপরে গাড়ি ওঠে তখন আপনার গাড়ির ওয়েট আর ফেরি তো পানির তো ভারসাম্য নেই, ওই ফেরি নিচে হয়ে যায়, যার কারণে আপনার ওই গাড়ির পিছন বেঁধে যায়। গতদিন যেটা দেখেছি, যেটা গাড়ি যখন চলে গেছে সোজা, যে যাত্রীগুলো উঠেছে তারা জানলা দিয়ে বের হওয়ার চেষ্টা করেছে। অনেকে তারা বলেছেন যে জানলার পাশে যে রড থাকার কারণে তারা বেরোতে পারেনি। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় যে র্যাম্প দিয়ে পন্টুনে ওঠানামা করে যানবাহন তা যথেষ্ট নিরাপদ নয়। র্যাম্পগুলো পিচ্ছিল, আবার সামনে নেই কোনো নিরাপত্তা বেষ্টনী।
এখন দুর্ঘটনা করছে, এখন সবাই আসতেছে। শুরু হচ্ছে জ্বালানি তেলের সংকট, ডিজেল সংকটে ব্যাহত হচ্ছে কৃষি উৎপাদন, বেড়েছে কৃষি উৎপাদন ব্যয়ও। কৃষকের জন্য আলাদাভাবে দেয়া হচ্ছে না জ্বালানির নিশ্চয়তা। সেচ পাম্পের মাধ্যমে পানি উত্তোলনও থমকে গেছে। ট্রাক্টর দিয়ে জমি চাষেও বেড়েছে ব্যয়। বিশ্লেষকরা বলছেন কৃষি উৎপাদন অব্যাহত রাখতে জ্বালানি তেলের নিশ্চয়তা দরকার, তা না হলে ব্যাহত হবে খাদ্য নিরাপত্তা আর বাড়তে পারে মূল্যস্ফীতি। ফসল উৎপাদনের জন্য জমি প্রস্তুত করছে কৃষক। ক্ষেত তৈরি, বীজ বপন ও সার ছিটানোর কাজে ব্যবহার হয় ট্রাক্টর। আধুনিক কৃষির দ্রুত, দক্ষ ও সাশ্রয়ী এই পদ্ধতি ব্যবহার করে কম সময়ে গভীর চাষ ও মাটি ঝুরঝুরে করা সম্ভব। কিন্তু এই যন্ত্র সচল রাখতে প্রয়োজন ডিজেল। জ্বালানি সংকটের কারণে থমকে গেছে ট্রাক্টরের ব্যবহার। একদিকে ডিজেল স্বল্পতা, অন্যদিকে পাওয়া গেলেও নেওয়া হচ্ছে বেশি দাম। জ্বালানি সংকটের আগে এই ট্রাক্টর ব্যবহারে কৃষককে ঘণ্টাপ্রতি যেখানে গুনতে হতো 200 থেকে 250 টাকা, এখন তা নেওয়া হচ্ছে 400 থেকে 500 টাকা পর্যন্ত। পাম্পে কয় কি যে তেল সংকট নাই, দিমু করতে যাই 5টা কয় 1টা 2টা নিয়ে যাও। ওই জায়গায় মনে করেন কৃষকের দ্বারা দেখা যাচ্ছে আলটা আগে পাইছি 400 টাকা, এখন নিতেছে 550 500 টাকা। পানি যদি কিনে আমি 4-5 দিন যদি না দিই তে ধান অন্যরকম হয়ে যাব, ধান অর্ধেক হইব। আল্লাহ বাঁচাইতেছে, ধরেন বৃষ্টি নামতেছে বিদায়। বঙ্গোপসাগরে জলদস্যুদের উৎপাতে অতিষ্ঠ জেলেরা। ঈদের পর গত এক সপ্তাহে কক্সবাজারে আক্রান্ত হয়েছে 20টির বেশি ট্রলার। 3 মাসে ঘটেছে 2 শতাধিক ঘটনা। মারধর, চাঁদা দাবি ও সরঞ্জাম লুট করে আতঙ্কে মৎস্যজীবীরা। দস্যুতা নিয়ন্ত্রণ ও সংঘবদ্ধ চক্রকে ধরার দাবি জানান তারা। ঈদের পর থেকে গত এক সপ্তাহে জলদস্যুদের কবলে পড়েছে কুতুবদিয়ার এফবি মায়ের দোয়া, আল্লাহর মালিক সহ বিভিন্ন উপজেলার অন্তত 20টির বেশি মাছ ধরা ট্রলার। মাঝি মাল্লাদের অভিযোগ, তাদের মারধর করে ট্রলারের সরঞ্জাম, মাছ, তেল লুট করে নিয়ে যায় জলদস্যুরা। এর আগে গত 25 ফেব্রুয়ারি কুতুবদিয়ার এফবি আজুব আক্তার মানু নামে মাছ ধরা ট্রলারে জলদস্যুদের গুলিতে নিহত হয় খোকর নামে এক জেলে। এ অবস্থায় আতঙ্কে আছেন জেলেরা। মাছ তার লগে ঠিক হয়েছে, আসলে লগে হয় তার মোবাইল টোবাইল এগুলো লগে হয়। এই বুড়োর মানুষের মারধর করে আর কিছু মানুষ মারি ফেলে, কিছু মানুষ ট্যাং বাইদে দেওয়ালের কুম মারে, মানে বুড়োর মানুষরে তো মারিয়ে ফেলে, তো মাছ তার নিয়ে যায়, সব নিয়ে যায়। মানুষের জিনিসপত্র বেগি লগে বোটের মেশিন টেশিন নষ্ট করে ফেলাইয়ে, মানুষের কিছুরে তুয়াই পায়, কিছুরে তুয়াই না পায়, এগুলা করে ফেলাইয়ে। ভুক্তভোগীদের অভিযোগ, জলদস্যুরা সাগরে ডাকাতির পাশাপাশি মোটা অঙ্কের চাঁদা দাবি করে মাঝি মাল্লা ও ট্রলার মালিকদের হুমকি দিচ্ছে। মাছ ধরার নিষেধাজ্ঞার সময় সামনে রেখে জলদস্যু